পাহাড়ি অরণ্যের নিস্তব্ধতা ভেঙে শেষ বিকেলে এসে থামল ধুলোমাখা সামরিক জিপ। ক্যাম্পের ভেতর তখন ধোঁয়া ওঠা গরম মিজো স্যুপ নিয়ে আড্ডায় মগ্ন একদল সশস্ত্র গেরিলা। ঠিক সেই মুহূর্তে গাড়ি থেকে নেমে এলেন এক দীর্ঘদেহী সেনা সদস্য। চোখে মুখে গভীর চিন্তার ছাপ, কিন্তু কণ্ঠে ছিল পাহাড় সম দৃঢ়তা। তিনি সেখানে কোনো যুদ্ধ করতে আসেননি, এসেছিলেন বন্ধুত্বের এক কঠিন কিন্তু অমোঘ বার্তা নিয়ে। হাড় কাঁপানো শীতের সেই রাতে তার কাছে পরনের সামরিক পোশাক ছাড়া আর কোনো বাড়তি কাপড় ছিল না। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। হঠাৎই ঠান্ডায় কাঁপতে থাকা সেই আগন্তুকের কষ্ট দেখে তার গায়ে জড়িয়ে দেয়া হলো একটি বেঢপ মাপের জলছাপ ওভারকোট। কে জানতো সাধারণ এক পশমি পোশাক ইতিহাসের পাতায় এক অমীমাংসিত ও অমলিন গল্প হয়ে রয়ে যাবে। এই রহস্যময় আগন্তুক আর কেউ নন, তিনি ছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। আর স্থানটি ছিল পার্বত্য চট্টগ্রামের দুর্গম সাজেক ভ্যালি। ১৯৭১ সালের মার্চের সেই উত্তাল দিনগুলোতে কি ঘটেছিল জিয়াউর রহমান ও মিজো ন্যাশনাল ফ্রন্ট এনএমএফ এর তৎকালীন নেতাদের মধ্যে, সেই চাঞ্চল্যকর স্মৃতি রোমন্থন করেছেন মিজোরামের সাবেক মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। ঘটনাটি ২৫শে মার্চের কালোরাত্রির ঠিক ৪-৫ দিন পরের। চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহ ঘোষণা এবং কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণার পর মেজর জিয়া সরাসরি হাজির হন মিজো নেতা লাল ডেঙ্গার ক্যাম্পে। কয়েক দশক ধরে পাকিস্তানি মদদে ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা মিজোদের জিয়া পরিষ্কার জানিয়ে দেন, আমরা এখন পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, ফলে আপনাদের আর সুরক্ষা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। জিয়া প্রস্তাব দেন, হয় মিজোরা মুক্তিবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরুক, নয়তো যেন এলাকা ছেড়ে বার্মার দিকে চলে যায়। আলোচনা দীর্ঘায়িত হওয়ায় পাহাড়ের সেই হিম শীতল রাতে সাজেকেই থেকে যান জিয়া। তখনই মিজো গেরিলারা তাদেরই এক অনুপস্থিত কমরেডের ওভারকোট ধার দেন তাকে। পরদিন ভোরের আলো ফুটতেই সেই জংলা ছাপ কোট গায়ে জড়িয়েই জিপ হাঁকিয়ে চট্টগ্রামের পথে রওনা হন তিনি। সেই যে কোটটি গেল, আর কোনোদিন তা ফেরত আসেনি। দীর্ঘ ৩৫ বছর পর ২০০৭ সালে দিল্লিতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা হয় মিজোরামের তৎকালীন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার। গল্পের ছলে তিনি খালেদা জিয়াকে পুরনো সেই পাওনার কথা মনে করিয়ে দিয়ে হাসতে হাসতে বলেন, আপনার বাড়িতে কোটটি কোথাও পড়ে আছে কিনা একটু দেখবেন। জবাবে বেগম জিয়াও হেসে উত্তর দেন, নিশ্চয়ই খুঁজব, আর পেলেই আপনাকে দাওয়াত দেব, ঢাকা এসে ওটা ফেরত নিয়ে যেতে হবে। পরবর্তীতে খালেদা জিয়া তাকে ঢাকায় আসার আনুষ্ঠানিক চিঠি দিলেও বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও 1-11-এর ডামাডোলে সেই সফর আর হয়ে ওঠেনি। ফলে সাজেক ভ্যালির সেই জংলা ছাপ ওভারকোটটি আজও জিয়া পরিবারের কাছে মিজো গেরিলাদের এক রঙিন স্মৃতির ঋণ হিসেবেই রয়ে গেছে। রোমান্স তালুকদার, কালবেলা।